হ্যালো, আমি দোয়েল আর স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত রান্নার ভিডিও। দেখতেই পাচ্ছ, এখানে আলু কেটে নিয়েছি, ছোট বড় নানান রকম শেপ আর সাইজের। সেই একইভাবে গাজরও কেটে নিয়েছি, ক্যাপসিকাম, তারপর কাঁচা লঙ্কা। তো এ কটা জিনিস নিয়েছি। আর হচ্ছে টমেটো নিয়েছি কেটে একটা মিডিয়াম সাইজের, আর সাথে একটু কালো চানা ভিজিয়ে রাখা ছিল। এতটা চানা লাগবে না। তো এই কটা জিনিস দিয়ে আজকে আমি এই রান্নাটা করব। আর রান্না বান্না এক্সপেরিমেন্ট করতে না আমার বেশ ভালোই লাগে। যেমন ভাতের বড়া বা ভাত দিয়ে কেক বানানো, তারপর গাজর, বিট এসবের একটা হালুয়া বানিয়ে তারপর সেটা পুর ভরে পাটিসাপটা বানানো। তবে এরকম খাবার যখনই আমি বানাই তখন কোয়ান্টিটি একটু কম করেই বানাই। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়, খারাপ হয় না। একটু অন্যরকম টেস্ট হয়, বাট ঠিক আছে, একটু নতুন একটা স্বাদ। আচ্ছা, যাই হোক, তো এই রান্নাটাতে আমি কি কি দিয়েছি: হলুদ, নুন আর জিরে গুঁড়ো, আর এই যে জল দিয়ে দিলাম। তো এবার একটু বয়েল হবে, মোটামুটি জলটা টেনে গেছে। আর এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আর তারপর ভালো করে মিক্স করে এতে আমি দিয়ে দেব হচ্ছে ধনেপাতা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। গরম মশলাও দেওয়া যায়, বাট ঠিক আছে, গরম মশলা না দিলেও বেশ ভালোই লাগে খেতে। তবে গরম গরম খেতে বেশি ভালো লাগে। এই ধরনের রান্না না ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগে না। আর রুটির সাথে বেশি ভালো লাগবে। যদিও আমি রুটির সাথে এরকম করে রান্না করে খাইনি, কিন্তু গরম ভাতের সাথে দারুণ। অনেক সময় এমন হয় যে রান্নাঘরে গিয়ে দেখলাম যে খুব বেশি সবজি নেই। তো আবার এদিকে অনলাইনে যে আধ ঘন্টা লাগিয়ে দেখে অর্ডার করব সেটাও ইচ্ছে করে না। তো সেই সময় এভাবেই আমি রান্না করি। জানি না তোমাদের এই রান্নার ভিডিওটা কেমন লাগলো, কিন্তু তোমাদের সাথে এই সাধারণ রান্নারটা মানে রান্নার ভিডিওটা শেয়ার করে আমার কিন্তু খুব ভালো লাগলো। আশা করছি আবার তোমাদের সাথে আমার দেখা হবে আর কথাও হবে।